2024 সালে তারা একজন মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আমাদের গত 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে সক্রিয় হতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। দলটি গত 15 বছর হাসিনা সরকারের হাতে নির্যাতিত হয়েছে বারবার। দেশ হাসিনা মুক্ত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি কে তা নিয়ে ছিল নানা প্রশ্ন। এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইনে এক স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেছেন সাদিক কায়েম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম আন্দোলনরত অবস্থায় নিজের পরিচয় প্রকাশ করেননি। কোটা সংস্কার আন্দোলনের সময় সাদিককে প্রথম সারিতে দেখা গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরও নিজের পরিচয় এতদিন প্রকাশ করেনি ছাত্র শিবিরের এই নেতা। হঠাৎ করেই তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুক পোস্টে সাদিক লিখেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নেই, আছে শুধু ফ্যাসিবাদী। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজারি, দুর্নীতি এসব রাজনীতির অংশ নয়, এগুলো ফ্যাসিবাদ। তিনি আরও লেখেন, ইসলামী ফ্যাসিবাদে গত 16 বছরে ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ফেসবুক পোস্টে সাদিক আরও লেখেন, আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতাভুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতি সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত দ্বিমত থাকবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম বা গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে থাকবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণার মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এভাবেই নিজের টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে নিজের নাম প্রকাশ করেছেন ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম।